প্রিয় ছাত্রছাত্রীরা সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি স্টাডি সাকসেস টিপস থেকে। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় 2025 সালে, অর্থাৎ যারা 2025 সালে এইচএস এক্সাম দিবে তাদের জন্য। কারণ যে ইউনিট 1 রয়েছে ফিজিক্সের, সেই ইউনিট 1 থেকে তোমাদের 8 নাম্বার এসে থাকে 70 নাম্বারের মধ্যে। তো তার যে কোয়েশ্চানগুলি এসে থাকে যে ধরনের, তো সেই আমি একটা তোমাদেরকে সাজেশন দেব এবং আশা করি যে কোয়েশ্চানগুলি আমি তোমাদের সামনে তুলে ধরব এই কোয়েশ্চানগুলির মধ্যেই আসবে। ঠিক আছে, তো দেখো আমি বলছি অলরেডি আমার ক্লাসে এইটা পরীক্ষা হয়েছে, তো এইটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। ফার্স্ট দেখো যে এমসিকিউগুলি ইম্পর্টেন্ট, সেগুলি হলো 1 নাম্বার, একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান হতে পারে। অপশন এ 10 কুলম, অপশন বি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, অপশন সি 1.6 ইন্টু 10⁻19 কুলম, অপশন ডি 0.8 ইন্টু 10⁻⁻19 কুলম। এইটি একটি এমসিকিউ আসতে পারে। আর কি 1 কুলম আধানের ইলেকট্রনের সংখ্যা হলো, মানে 1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত? অপশন থাকবে 6.25 ইন্টু 10⁻28, 6.25 ইন্টু 10⁻19, 6.25 ইন্টু 10⁻21 এবং ডিতে কি 6.25 ইন্টু 10⁻23। ঠিক আছে, এই পরে আবার এমসিকিউ আরেকটি কোয়েশ্চেন দেখো, যেমন 1 ভোল্ট এ স্টেট ভোল্ট এর সংখ্যা হলো, মানে 1 ভোল্টে স্টেট ভোল্টের সংখ্যা কত? অপশন এ তে হচ্ছে 300, অপশন বি তে 1/300, অপশন সি তে 10⁸, অপশন ডি তে 1/100। ধারকত্বের একক হলো, অপশন থাকবে পিকোফ্যারাড, কুলম, মাইক্রোভোল্ট, ওরস্টেড। 5 নম্বর কোয়েশ্চেন কি? 5 নম্বর কোয়েশ্চেন আছে একটি ইলেকট্রন আর একটি ইলেকট্রনের কাছে আনা হলে সংস্থাটির মোট তড়িৎ স্থিতি শক্তি হবে। তাহলে স্থিতি শক্তিটা বাড়বে, এ অপশন আছে বাড়বে, বি অপশন আছে কমবে, সি অপশন আছে শূন্য হবে, আর ডি অপশন আছে একই থাকবে। তাহলে এই যে এই এমসিকিউ কোয়েশ্চেনগুলি বললাম, এই এমসিকিউগুলোর মধ্যেই আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, এই পরে যেটা তোমাদের 2 নম্বরের কোয়েশ্চেন হয়, 2 নম্বর দেখো, 2 নম্বরের কোয়েশ্চেনগুলি আমি বলছি। 1 নম্বরে কি না, পৃথিবীর ব্যাসার্ধ যদি 6400 কিলোমিটার হয় তাহলে এর ধারকত্ব মিউ এফ অর্থাৎ মাইক্রোফ্যারাড এককে নির্ণয় করো। আর কি থাকতে পারে জলের ডাইইলেকট্রিক ধ্রুবাঙ্ক 80 বলতে কি বুঝো? জলের ডাইইলেকট্রিক ধ্রুবাঙ্ক 80 বলতে কি বুঝো? দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কোন বিন্দুতে বিভব যেটা আছে সেই বিভব নির্ণয় করো। এরকম কোয়েশ্চেন আসতে পারে। আবার কি শূন্য স্থানে 1 কুলম ধনাত্মক আধান থেকে কত সংখ্যক বলরেখা নির্গত হবে? মানে শূন্য স্থানে যেটা আছে, শূন্য স্থানে 1 কুলম ধনাত্মক আধান থেকে কত সংখ্যক বলরেখা নির্গত হবে। আবার কি না সুষমভাবে আহিত পাতলা গলীয় ফলকের জন্য কোন বিন্দুতে কি কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এটা মাস্ট ভিভিআই কোয়েশ্চেন ফর 2025 এইচএস এক্সাম। সুষমভাবে আহিত পাতলা গলীয় ফলকের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। ঠিক আছে, এরপরে একটি ম্যাথ যেটা ভিভিআই ম্যাথ, এই কোয়েশ্চেনটা আসবে কি 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। তাহলে উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করো। এই তলমাত্রিক ঘনত্বের অনুপাত যেটা আছে এইটা আসতে পারে, মানে আসবে কি। ঠিক আছে, ইয়ার পরে যে কোয়েশ্চেনগুলি আছে দেখো, তো 3 নম্বরের যে কোয়েশ্চেনগুলি আছে সেগুলা কি আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে? কোন বস্তুতে 80 মাইক্রোকুলম আধান আছে, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত? এইরকম কোয়েশ্চেন একটি। তারপরে দেখো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে? রৈখিক আধান বন্টনের ক্ষেত্রে রাশিমালাটি প্রতিষ্ঠা করো। তারপরে ভিভিআই কোয়েশ্চেন যেমন গাউসের উপপাদ্যটি বিবৃত করো। তার সাথে একটা অঙ্ক থাকবে, একটি ঘনকের মধ্যে শূন্য স্থানে 9 × 10⁹ কুলম আধান বর্তমান। তাহলে ঘনকের প্রতি তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্সের যে মান আছে তড়িৎ ফ্লাক্স কত? ঠিক আছে, আর কি সমান্তরাল পাত ধারকের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। তার সাথে একটা অঙ্ক দেখবে 50 মাইক্রোফ্যারাড এবং 10 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন দুটি ধারককে যথাক্রমে 16 ভোল্ট এবং 10 ভোল্ট বিভবে আহিত করা হলো। ধারক দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে এদের সাধারণ বিভব কত হবে সেই সাধারণ বিভব নির্ণয় করতে হবে। তারপরে এখান থেকে কোয়েশ্চেন থাকতে পারে সমবিভব তল কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লেখো। আর কি আর শেষ কোয়েশ্চেন যেটা লাস্ট হচ্ছে দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন বিন্দুতে বিভব নির্ণয় করো। তাহলে ছাত্রছাত্রীরা আজকে আমি যে ইউনিট 5 ছিল সেই ইউনিট 5 এর সাজেশনটা তোমাদের সামনে দিলাম এবং কি আমি বলছি যে সবাই বেশি বেশি করে
শেয়ার করো এবং একে অপরকে দেখার সুযোগ করে দাও। আর ভালো লাগলে সাবস্ক্রাইবটা করবে, কারণ সাবস্ক্রাইবটা করতে পয়সা লাগে না। চলো নেক্সট পরের ক্লাসে দেখা হবে।